হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই আমি বলবো, আপনার বাচ্চা কি মাঝে মাঝে আপনার কঠিন মনে হয়, শুনতে চায় না, নিজের মতো চলে? বিজ্ঞান বলছে এই কঠিন বাচ্চারাই অনেক সময় সবচেয়ে এগিয়ে যায়। আজকের ভিডিওটিতে আমরা জানবো এমন 10টি লুকানো সাইন, যেগুলোকে আমরা সমস্যা ভাবি, কিন্তু আসলে এগুলোই হতে পারে একটা অসাধারণ মস্তিষ্কের ইঙ্গিত। প্রথম সাইনটি হচ্ছে ওয়াই না, হোয়াট ইফ প্রশ্ন করে। শুধু কেন না বলে যদি এমন হতো, এইভাবে কথা বলে, এইভাবে প্রশ্ন করে। এটা কিসের সাইন? এটা ফিউচার থিঙ্কিং ব্রেইনের সাইন। 2 নম্বর সাইনটি হচ্ছে নিজের ভুল নিজেই ঠিক করতে চায়। আপনি সাহায্য করতে গেলে আমি পারবো, এইভাবে কনফিডেন্টলি সেটা বলে আমি পারবো, যা কিন্তু স্ট্রং সেলফ লার্নিং ইনস্টিংক্ট। 3 নম্বর সাইনটি হচ্ছে অদ্ভুত সংযোগ খুঁজে পায়। হঠাৎই বলে আকাশ নীল, কারণ সমুদ্রের মতো। 4 নম্বর সাইনটি হচ্ছে সবকিছু গভীরভাবে নেয়, ছোট বিষয়েও সিরিয়াস হয়ে যায়। এটা কিন্তু সারফেস না, ডিপ প্রসেসিং ব্রেইন। 5 নম্বর সাইনটি হচ্ছে নিয়ম মানে কিন্তু প্রশ্ন করে, অন্ধভাবে ফলো করে না, আগে বুঝতে চায় কেন। আপনার বাচ্চাও কি এমন করে? এমনভাবে আপনার কাছ থেকে বুঝতে চায় বা জানতে চায়। ব্লাইন্ড ফলোয়ার না তারা, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার, জিনিয়াস বাচ্চারা। 6 নম্বর সাইনটি হচ্ছে একই প্রশ্ন বারবার করে না, একবার বুঝলে আবার জিজ্ঞেস করে না। ফাস্ট লার্নিং ক্ষমতা একটি সাইন জিনিয়াস বাচ্চাদের। 7 নম্বর সাইনটি হচ্ছে নিজের সাথে কথা বলে, সেলফ টক। খেলতে খেলতে নিজেই নিজেকে নির্দেশ দেয়, ব্রেইন নিজেই নিজেকে ট্রেন করছে। 8 নম্বর সাইনটি হচ্ছে অন্য বাচ্চাদের সাথে মিসম্যাচ হয়, সব সময় সেম ভাইব পায় না, ডিফারেন্ট থিঙ্কিং লেভেল থাকে একটা। 9 নম্বর সাইনটি হচ্ছে সময় ভুলে যায়, খেলতে বা শিখতে গিয়ে টাইম সেন্স হারায়, ডিপ ফোকাস স্টেট থাকে। জিনিয়াস বাচ্চাদের, বুদ্ধিমান বাচ্চাদের একটা ফ্লো স্টেট থাকে। 10 নম্বর সাইনটি হচ্ছে আপনার কথা সব সময় মানে না। খুব ইন্টারেস্টিং এই সাইনটি, কিন্তু নিজের লজিক থাকে, ফিউচার লিডার ট্রেট এটি। একটা স্টোরি শেয়ার করি আপনাদের সাথে। এক মা সব সময় ভাবতো তার বাচ্চা খুব জেদি, কথা শোনে না। একদিন টিচার বলল, আপনার বাচ্চা প্রবলেম না, ও আলাদাভাবে চিন্তা করে। সেই বাচ্চাই পরে স্কুলে সবচেয়ে ক্রিয়েটিভ স্টুডেন্ট হয়ে উঠলো। প্যারেন্টস ট্র্যাপের কথা বলবো আপনাদেরকে, যেটা কিন্তু আমরা প্যারেন্টসরা অনেক সময় না ভেবেই কিন্তু করে থাকি। মানে নর্মাল বানানোর চেষ্টা, অন্য বাচ্চার সাথে কম্পেয়ার করা। এতে কি হয়? এতে বাচ্চার ইউনিকনেস নষ্ট হয়ে যায়। আপনি কিন্তু এই ট্র্যাপের মধ্যে পড়বেন না। অন্য বাচ্চার সাথে আপনার বাচ্চাকে কম্পেয়ার করবেন না এবং বাচ্চাকে নর্মাল বানানোর চেষ্টা করবেন না। বাচ্চা যেমন তেমন ভাবেই একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে বাচ্চাকে বড় করার চেষ্টা করুন। রিসার্চ বেসড, গবেষণা ভিত্তিক স্মার্ট প্যারেন্টিং টিপস দিব আপনাদেরকে। কন্ট্রোল না করে বাচ্চাদেরকে গাইড করুন। অ্যান্সার না দিয়ে কোয়েশ্চেন ফিরিয়ে দিন, তুমি কি মনে করো? মিস্টেক করতে দিন বাচ্চাকে, কিউরিসিটি ব্লক করবেন না বাচ্চাদের। আপনাকে মনে রাখতে হবে, সব বাচ্চা একই রকম হলে কেউই আলাদা হতো না। আর যাদের আমরা কঠিন বলি, তাদের মাঝে লুকিয়ে থাকে সবচেয়ে বড় সম্ভাবনা। আপনার বাচ্চার মধ্যে কোন সাইনটা সবচেয়ে বেশি? কমেন্টে নাম্বার লিখুন, আমি আপনাকে রিপ্লাই দেব। এতক্ষণ আমরা জেনেছি কিছু অদ্ভুত আচরণই জিনিয়াসের লক্ষণ হতে পারে। এখন আমরা জানবো আরো 10টি সাইন, যেগুলো দেখলে বা যেগুলো জানতে পারলে আপনি আপনার বাচ্চাকে নতুন ভাবে দেখবেন। অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে 2টি সাইনের কথা বলবো, সবচেয়ে অবাক করা সেই 2টো সাইন, যেগুলো প্রায় সব জিনিয়াস বাচ্চার মধ্যে থাকে। রিসার্চ, গবেষণা কিন্তু তাই বলছে। তো 10টি নতুন ডিপ সায়েন্স, একদম আলাদা। তার মধ্যে প্রথমটি হচ্ছে নিজের ভুলে হাসতে পারে বাচ্চা, ভুল করলেও ভেঙে পড়ে না, গ্রোথ মাইন্ডসেট স্ট্রং থাকে। 2 নাম্বার সাইনটি হচ্ছে একই জিনিস নতুন ভাবে করে, খেলনা দিয়ে ভিন্নভাবে খেলে, ইনোভেশন মাইন্ডসেট। 3 নাম্বার সাইনটি হচ্ছে অন্যের ইমোশন বুঝে ফেলে, কেউ কষ্ট পেলে আগে বুঝে, হাই ইমোশনাল ইন্টেলিজেন্স। 4 নাম্বার সাইনটি হচ্ছে শব্দ বা ভাষা নিয়ে খেলে, নতুন নতুন শব্দ বানায়, রাইম করে, লিঙ্গুইস্টিক ক্রিয়েটিভিটি থাকে। 5 নাম্বার সাইনটি হচ্ছে ঝুঁকি নিতে ভয় পায় না, নতুন কিছু ট্রাই করতে চায়, ফিয়ারলেস লার্নিং থাকে বাচ্চাদের। আপনার বাচ্চাও কি এরকম নতুন কিছু ট্রাই করতে চায়? 6 নম্বর সাইনটি খুব ইন্টারেস্টিং, নিজেই নিজেকে মোটিভেট করে, কেউ না বললেও কাজ শুরু করে, ইন্টারনাল ড্রাইভ থাকে, রেয়ার ট্রেট কিন্তু এটি। খেলতে বসে যদি কোনো বাধা থাকে বা যদি কোনো খেলনা ভেঙে যায়, সে কি খেলাটা স্টপ করে দেয়, নাকি অন্য কোনো খেলনা নিয়ে সে খেলতে থাকে?
7 নম্বর সাইনটি হচ্ছে অপ্রয়োজনীয় নিয়ম ভাঙতে চায়, শুধু এইটাই নিয়ম, এইটা শুনে কিন্তু মানে না, রুল ব্রেকার, ফিউচার ইনোভেটর, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাইন। 8 নম্বর সাইনটি হচ্ছে একটা বিষয়ে অবসেশন তৈরি হয়, হঠাৎ একটা বিষয় নিয়ে পাগলের মতো পড়ে থাকে, এটাকে বলা হয় ডিপ মাস্টারি টেন্ডেন্সি। এই সাইনটা কিন্তু জিনিয়াসদের সাইন। 9 নম্বর সাইনটি হচ্ছে অনেক সময় চুপচাপ হয়ে যায়, বাইরে কম কথা, ভেতরে চিন্তা বেশি, ইন্টারনাল প্রসেসিং হাই থাকে। জিনিয়াস বাচ্চাদের কিন্তু অবশ্যই ইন্টারনাল প্রসেসিং হাই থাকে। 10 নম্বর সাইনটি হচ্ছে আপনাকে প্রশ্ন করে, তুমি কি নিশ্চিত? অথরিটি চ্যালেঞ্জ করে, ক্রিটিক্যাল থিঙ্কিং পিক লেভেলে থাকে। একটা বাচ্চা সবসময় নিজের মতো চলতো, কেউ কিছু বললে প্রশ্ন করত, সবাই ভাবতো অসভ্য, বেয়াদব, কিন্তু বড় হয়ে সে নিজের কোম্পানি তৈরি করলো, কারণ সে অন্ধভাবে ফলো করেনি, নিজের মতো চিন্তা করেছে। সবচেয়ে বড় ভুল কি জানেন? তুমি বেশি ভাবো, এত প্রশ্ন করো কেন? এইভাবে ছোট বাচ্চাদের কথা বলা, এবং বাচ্চা যখন অনেক কিছু জানতে চায় এইভাবে বাচ্চাকে দমিয়ে দেওয়া, এতে কি হয়, ক্রিয়েটিভ ব্রেইন ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তো প্যারেন্টস অ্যাকশন প্ল্যান কি হতে পারে? গবেষণা ভিত্তিক, বাচ্চাকে কারেক্ট না করে গাইড করুন, অ্যান্সার না দিয়ে কিউরিসিটি বাড়ান, প্যাশন ফলো করতে দিন, কম্পেয়ার বন্ধ করুন। জিনিয়াস বাচ্চারা সবসময় সহজ হয় না, কিন্তু যারা সহজ তারা সবসময় অসাধারণ হয় না। এই সেগমেন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে আপনি শুধু লক্ষণ না, কিভাবে হ্যান্ডেল করবেন সেটা জানতে পারবেন। অনেক জিনিয়াস বাচ্চা বড় হয়ে হারিয়ে যায়, কারণ তারা বুদ্ধিমান না, কারণ তাদের সঠিকভাবে গাইড করা হয়নি। 8টি বড় ভুল জানতে পারবেন এখন, যা করলে বাচ্চার ট্যালেন্ট নষ্ট হয়ে যায়, এবং 8টি স্মার্ট প্যারেন্টিং কৌশল জানবেন, যেগুলো তাকে অসাধারণ করে তুলতে পারে। প্রথমেই চলুন জানিয়ে 8টি বড় ভুল। সব সময় ঠিক করার চেষ্টা করা, এটা এভাবে না ওভাবে করো, এতে ক্রিয়েটিভিটি মরে যায়। 2 নম্বর ভুলটি হচ্ছে অন্যদের সাথে কম্পেয়ার করা, ওকে দেখো কত ভালো, সেলফ কনফিডেন্স কমে যায় এতে। 3 নম্বর ভুলটি হচ্ছে প্রশ্ন থামিয়ে দেওয়া, চুপ, বেশি কথা বলো না, এতে কিউরিসিটি বন্ধ হয়ে যায়। 4 নম্বর ভুলটি হচ্ছে ভুল করতে না দেওয়া, সবসময় প্রোটেক্ট করা, লার্নিং বন্ধ হয়ে যায় এতে। 5 নম্বর ভুলটি হচ্ছে শুধু পড়াশোনায় চাপ দেওয়া, মার্কস থেকেই সাকসেস ভাবা, রিয়েল ইন্টেলিজেন্স নষ্ট হয় এতে। 6 নম্বর ভুলটি হচ্ছে রাগকে ব্যাড বিহেভিয়ার ভাবা, আসলে এটা ব্রেইন ওভারলোড হতে পারে, আপনাকে কিন্তু এটা বুঝতে হবে। 7 নম্বর ভুলটি হচ্ছে নিজের স্বপ্ন চাপিয়ে দেওয়া, তুমি ডাক্তারই হবে, তুমি ইঞ্জিনিয়ারই হবে, এইভাবে নিজের স্বপ্ন চাপিয়ে দেওয়া, প্যাশন হারিয়ে যায় এইভাবে বাচ্চার। 8 নম্বর ভুলটি হচ্ছে শুধু রুল ফলো শেখানো, কারণ আমি বলেছি তাই তুমি এটা করবে, এইভাবে বাচ্চাকে শুধু রুল ফলো শেখানো, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং বন্ধ হয়ে যায় বাচ্চার এতে করে, যদি এটা প্র্যাকটিস করা হয়। এইবার আপনারা জানবেন 8টি স্মার্ট কৌশল। এই যে আমি 8টি আপনাদেরকে ভুলের কথা বললাম, এই ভুলগুলো না করে এই 8টি স্মার্ট কৌশল আপনারা কিন্তু ফলো করতে পারেন, যেগুলো কিন্তু রিসার্চ বেসড। প্রথমটি হচ্ছে গাইড করুন, কন্ট্রোল না। তুমি কিভাবে করতে চাও বাচ্চার কাছ থেকে জানুন, বাচ্চাকে এইভাবে ইন্সপিরেশন দিন। 2 নম্বর কৌশলটি হচ্ছে কোয়েশ্চেন ফিরিয়ে দিন, তুমি কি মনে করো, ব্রেইন অ্যাক্টিভেট হয় এতে করে। 3 নম্বর কৌশলটি হচ্ছে মিস্টেক সেলিব্রেট করুন, ভুল করেছো, দারুণ, কিছু শিখলে এতে করে। এইভাবে বাচ্চার কাছ থেকে জানতে চান এই ভুল থেকে বাচ্চা কি শিখলো, এবং বাচ্চাকে দেখিয়ে দিন যে এই ভুল থেকে এই সঠিকটা সে শিখতে পেরেছে। 4 নম্বর কৌশলটি হচ্ছে ইমোশন ভ্যালিডেট করুন, তুমি রাগ করেছো, আমি বুঝতে পারছি বাবা, আমি বুঝতে পারছি মা, এইভাবে বাচ্চার সাথে কথা বলুন এবং ইমোশন ভ্যালিডেট করুন, এতে কিন্তু বাচ্চা অনেকটাই কাম হয়ে যায়। 5 নম্বর টেকনিকটি হচ্ছে প্যাশন খুঁজতে সাহায্য করুন, সে যেটা ভালোবাসে সেটা এক্সপ্লোর করতে দিন। 6 নম্বর কৌশলটি হচ্ছে সেফ এনভায়রনমেন্ট দিন, জাজমেন্ট ছাড়া কথা বলার সুযোগ। 7 নম্বর কৌশলটি হচ্ছে নিজেরা এক্সাম্পল হন, কাম প্যারেন্ট কাম চাইল্ড, এটা অবশ্যই মাথায় রাখবেন। লাস্ট বাট নট লিস্ট 8 নম্বর কৌশলটি হচ্ছে কানেকশন আগে কারেকশন পরে, আগে সম্পর্ক তারপর শেখানো। একটা বাচ্চা সব সময় প্রশ্ন করত, সবাই বিরক্ত হতো, কিন্তু তার মা কখনো থামায়নি, বরং বলতো আরো প্রশ্ন করো, সেই বাচ্চাই বড় হয়ে সায়েন্টিস্ট হলো। সমস্যা বাচ্চার না, সমস্যা আমরা তাকে বুঝতে পারি না। ফাইনালি আমি আপনাদেরকে বলবো, আপনার বাচ্চা যদি ভিন্ন হয় তাহলে তাকে ঠিক করার চেষ্টা করবেন না, তাকে বোঝার চেষ্টা করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।